সূরা আন-নিসা, এটি হচ্ছে 34 নম্বর আয়াত। এই আয়াতটিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই স্বামীর কি দায়িত্ব সেই কথা বলেছেন। সর্বশেষ পর্যন্ত স্বামী স্ত্রী উভয়ের করণীয় সম্পর্কে মহান রব্বে কারীম কুদরতির জবানে ইরশাদ করেছেন। একটি জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ তাআলা বলছেন, পুরুষরাই হবে নারীদের তত্ত্বাবধায়ক, বলকে স্বামীরাই হবে স্ত্রীদের পরিচালক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আল্লাহ তাআলা বলছেন, এ কারণেই যে আল্লাহ তাদের একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একের উপর অন্যকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন? বলে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষেরা তথা স্বামীরা স্ত্রীদের জন্য অর্থ ব্যয় করে, সম্পদ খরচ করে, স্ত্রীদের জন্য ব্যয় করে, তাদের জীবন নির্বাহের জন্য ব্যয় করেই থাকে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতু লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। কাজেই মহিলাদের মধ্যে যারা অসম্ভব নেককার মহিলা, একেবারেই পুণ্যবান মহিলা, তারা তাদেরকে হেফাজত করে। কথা বলেন, তারা তাদেরকে কি করে? হেফাজত করে। পুণ্যবতী মহিলা যারা, তারা হয় অনুগত এবং তারা নিজেদেরকে হেফাজত করে। কোন বিষয়ের? বলে যেসব বিষয়গুলো আল্লাহ তাআলাও হেফাজত করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেছেন। আমি ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। মহান রব্বে কারীম আল্লাহ বলেন, যদি তোমরা খারাপ নারীদেরকে অথবা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, স্ত্রীদের অবাধ্যতার কারণে যদি তোমরা তাদেরকে ভয় করো, কথা কি বুঝতেছেন আপনারা? তখন তোমরা তাদেরকে দুমদারা কামাই দিবা না, তোমরা তাদেরকে আগে ওয়াজ করো। ওয়াজ, সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রত্যেক স্বামীদেরকে ওয়াজ করতে বলেছেন কে? আল্লাহ। ওয়াজ নসিহত করো। এরপরে যদি কাজ না হয়, মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়া আদরিবুহুন্না। বলে তারপরে যদি কাজ না হয়, তোমরা তাদের থেকে বিছানা পৃথক করে ফেলো। স্ত্রীরা যদি অবাধ্য হয়, ওয়াজ নসিহত করার পরেও যদি কাম না হয়, তাহলে তুমি স্ত্রীর বিছানায় আর যাবে না, স্ত্রী থেকে তোমার বিছানাটা পৃথক করে ফেলো। অতঃপর যদি এরপরেও কাজ না হয়, তাহলে তোমরা মৃদুভাবে তাদেরকে প্রহার করো, মারো। এরপরে বলা হচ্ছে, ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি তোমরা এসব করার পরে যদি স্ত্রীরা স্বামীদের অনুগত হয়ে যায়, তাহলে তাদের ব্যাপারে আর কোনো কঠিন সিদ্ধান্ত নেবার দরকার নাই, অন্য কোনো পথ অনুসন্ধান করবা না।
ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একেবারে প্রজ্ঞাময়, মহান রব্বে করিম হলো সুমহান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি ট্রান্সলেশন বা অনুবাদ। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের সূরা আন-নিসার 34 নম্বর আয়াতাংশ থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, এ আমার পর্দানসীন মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, সমগ্র মুসলিম মিল্লাতের জন্য এই মেসেজটুকু রাখতে চায় আল্লাহর কোরআন থেকে। সমস্ত স্ত্রীদেরকে পরিচালনা করবে আপন আপন স্বামীরা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে স্ত্রীদেরকে পরিচালনা করবে কারা? স্বামীরা। জোরে বলতে হবে কারা? স্বামীরা। যদিও আয়াতের অর্থ সরাসরি এটা, নারীদেরকে পরিচালনা করবে পুরুষেরা, তবে হ্যাঁ, সেটাও অবশ্যই নারীদেরকেই পুরুষ পরিচালনা করবে, বরঞ্চ কোন নারী দ্বারা পুরুষ পরিচালিত হবে না। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নির্দেশনা। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলতে কি ভয় পান? মাশাআল্লাহ, এখন তো আমাদেরকে পরিচালনা করছে কে? পুরুষ। আচ্ছা, কে কে বলে না, কে পরিচালনা করছে? পুরুষ। কি নাম তো সবাই জানেন নাকি? দোয়া ইউনূস না ডক্টর ইউনূস? কি নাম? দোয়া ইউনূস বলে। দোয়া ইউনূস না, এটা তো আমি বলে ফেলছি। ডক্টর প্রফেসর ডক্টর ইউনূস। কথা বলেন ঠিক কিনা? কাজে এখন এটা এই আয়াতের অনুবাদ করতে আর কোনো অসুবিধা, ব্যাখ্যা বিশ্লেষণ করলেও আপাতত কোনো অসুবিধা নাই। ভবিষ্যতের কথা জানে কে? আল্লাহ। আল্লাহ যেন সবসময় আমাদেরকে পুরুষ পরিচালক দ্বারা পরিচালিত হবার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, এটা আল্লাহর কোরআনের ফয়সালা। এজন্য একটা পরিবার, সমাজের কথা দূরে, আগে পরিবারের কথা জেনে রাখবেন যে পরিবারের সিদ্ধান্ত হতে হবে একটা পরিবার পরিচালনা করবে, প্রত্যেক পরিবার পরিচালনা করবে আপন আপন পুরুষেরা। অর্থাৎ যেই ঘরে বাবা আছে সেই ঘর পরিচালিত হবে বাবা দ্বারা, যেই ঘরে স্বামী আছে সেই ঘর পরিচালিত হবে স্বামী দ্বারা, আর যেই ঘরে তারা উভয়ই নেই, বড় ভাই আছে, সেই ঘর পরিচালিত হবে বড় ভাই অভিভাবক দ্বারা। কথা বলেন ঠিক কিনা? এখন কুরআনুল কারীমের এই ফয়সালা আমরা কি মানি? সমাজে কি মানছে না? কারণ আমাদের সমাজের নারীরা বর্তমানে তারা এস্টাবলিশ হতে চায়, তারা প্রত্যেকে চায় যে প্রতিষ্ঠিত হবে। আর যেদিন থেকে নারীদের মানসিকতায় প্রতিষ্ঠিত হবার স্বপ্ন কঠিনভাবে প্রকটভাবে লেগেছে, সেই দিন থেকে এই সমাজে তালাক, এই সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে চলছে। কথা কোন ঠিক না? একজন নারী প্রতিষ্ঠিত হবার মানে হলো পুরুষকে 2 পয়সার পাত্তা না দেয়া। একজন নারী ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হবার একেবারে কোনো প্রয়োজন ছাড়া, একজন নারী বড় ভাই থাকা সত্ত্বেও, বাবা থাকা সত্ত্বেও, স্বামী থাকার পরেও, যেই নারীটা তারপরেও নিজে নিজে কল্পনা করে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, মনে রাখবেন সেই সংসারের শান্তি বেশি দিন ঠেকবে না। যেদিন সে প্রতিষ্ঠিত হবার এইরকম মানসিকতায় পৌঁছাবে, সেই দিন তার সংসার ভাঙতে শুরু করবে, সংসারে ফাটল তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? বলেন, বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? বেশি। তালাক ডিভোর্সের সংখ্যা বেশি। তার অধিকাংশ কারণ নারীদের আল্লাহর কোরআন বিরোধিতাপূর্ণ আচরণ, পুরুষের আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার
সুন্নাহ পরিপন্থী চলাফেরা করার অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আমার মা বোনেরা, কোনো মা বোন যদি শুনেন, আপনাদেরকে বলবো, আপনারা বলেন পরিবার শাসিত হবে কার দ্বারা? স্বামী দ্বারা। বলেন কার দ্বারা? স্বামী দ্বারা বা পুরুষ দ্বারা, ঠিক কিনা? কাজে আমাদের মা বোনেরা পরিচালক হতে চাইবেন না। আজকাল আমরা অনেক জায়গায় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, অনেক মা বোনেরা টাকা পয়সা না কামাইলেও জামাই যা কামাই তার হিসাব খুঁজে জামাইকে বলে সোজা টাকা কামাই আমার হাতে দিবা, আমি যেভাবে চলি সেভাবে চলার চেষ্টা করবা, এই সমাজ একদিন উন্নত হবে। আল্লাহর কসম, এই সমাজ, এই পরিবার কখনো উন্নত হবে না। যেই পরিবার স্বামীকে বাদ দিয়ে স্বামী থাকার পরে স্ত্রী দ্বারা পরিচালিত হবে, এই পরিবার অচিরেই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার একটা দুইটা নয়, আমার নবীর অগণিত হাদিস পাকে বর্ণনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই রাষ্ট্র কোন নারী দ্বারা পরিচালিত হবে, যেই রাষ্ট্র কোন নারী দ্বারা পরিচালিত হবে, এমনকি যেই পরিবার কোন নারী দ্বারা পরিচালিত হবে, অচিরেই ওই রাষ্ট্র কিংবা পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাকে অধিকাংশ প্রবাসী ভাইরা বলেছে, আপনারা কি বিরক্ত হচ্ছে? খারাপ লাগছে? আমাকে অধিকাংশ প্রবাসী ভাইরা বলেছে, হুজুর এত টাকা কামাই কিন্তু রুজিতে বরকত হয় না কেন? কথা বলে না, রুজিতে বরকত হয় না কেন? হুজুর দেশে আমরা যখন বিদেশে যাই, অনেক ভাইয়েরা আমাদেরকে বিভিন্ন কথার ফাঁকে এগুলো বলে যে হুজুর আগে যখন দেশে ছিলাম টাকা কামাইতাম 10,000, কিন্তু এত অভাব, এত কর্জ, এত ঋণ, এত কিস্তি সে সময় ছিল না। কিন্তু সেই 10,000 টাকা ছেড়ে এখন লক্ষ টাকার স্বপ্ন দেখে বিদেশে এসেছি। লক্ষ টাকা কামাইতে না পারলেও মোটামুটি লাখের কাছাকাছি টাকা কামানোর পরেও দেখা যায় পরিবারের অভাব, পরিবারে অশান্তি, পারিবারিক কলহ, পরিবারে ঋণের বোঝা, পরিবারে বিভিন্ন রকমের একেবারে এত টাকা দেবার পরেও কোনোভাবে পরিবার লাইন করতে পারছি না। শুধু অভাব অভাব, পরিবারে কোনো বারাকাই পাচ্ছি না, কোনো বরকতেই পাচ্ছি না। এরকম অসংখ্য ভাইয়ের অভিযোগ। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করছি অনেককে, এরকম যারা আমাকে বলছে, আমি বলছি ভাই টাকাগুলো কারা দেন? বা আমার বউকে দিই। হিসাব কে করে? বলে বউয়ে করে। কথা কয় না, ঠিক কিনা? হিসাব কে করে? বউয়ে করে। টাকাগুলো দেন কারে? বউরে। এখন আপনি বলেন, বিদেশে মাল কামাইতেছেন আপনি, পরিবার চলতেছে আপনার কথায় না বউয়ের কথায়? কথা বলেন কার কথায়? বউয়ের কথা। আমার কিছু দিয়ে না, আমি কিচ্ছু। কার কথায় চলতেছে? বউয়ের কথায়। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে দিয়েছি অনেকজনকে। বললাম ভাই আমার, পরিবারটা চালাইতে হবে আপনার সিদ্ধান্ত ক্রমে। কথা বলেন ঠিক কিনা? টাকা কামাইবেন আপনি, স্ত্রীর ভরণ পোষণও দিবেন আপনি, এমনকি স্ত্রীকে স্বয়ং বিদেশ থেকে টাকা পাঠাইবেন। আপনি যেভাবে বলবেন স্ত্রী সেভাবে বলবে, আপনি যেভাবে বলবেন স্ত্রী সেভাবে খরচ করবে। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা, এটাই হলো রাসূলুল্লাহর নির্দেশনা। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ এই লাইনে আসবেন না ততক্ষণ পর্যন্ত সফলতার মুখ দেখবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহও পাবেন না, দুনিয়াও পাবেন না। রাসূল নামে রশি ধরে যেতে হবে কত
পড়েছে ভয় নদী তরঙ্গে, যে পড়েছে ভয় দরিয়াতে সে আপনি মিশে। হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহুম্মা